এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন একটা জায়গার মধ্যে আসছি, নরসিংদীর ভিতরে এরকম কোনো লোক নাই যে এই জায়গাটা চিনে না। চলেন আপনাদেরকে আজ এই জায়গাটা দেখাচ্ছি, কি পরিমাণে মানুষ এই জায়গার মধ্যে সেটাও দেখাচ্ছি। আজ আমার সাথে আছে আজ শাহিন ভাই, রাব্বি। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক করে দে। ঈদ মুবারক। এর গেট আপটা দেখছেন? নরসিংদীর ভিতরে আজ থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু এই জায়গার মধ্যে মানুষ এরকম ভিড় কি কারণে করে শাহিন ভাই বলতে পারবা? ওদের সবুজ বৃক্ষ অনেক সুন্দর দেখা যাচ্ছে, তো ওই জন্য আর কি মানুষের আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করে আর কি এই জায়গাগুলো। এত পরিমাণে এই কারণে ডাইরেক্ট মধ্যে গিয়া তারা অবস্থাটা দেখতে পারেন আপনারা, কি পরিমাণে মানুষ এই জায়গাটার মধ্যে। কি আছে এই জায়গাটার মধ্যে তেমন? একটা দোকানের কাছে কারো ড্রেনের গাড়ির অবস্থা ঈদের দিন এখনো আসে নাই ওরা। এমন কি আছে এই জায়গাটার মধ্যে আপনারা কমেন্ট করতে পারেন, এই জায়গার মধ্যে এত মানুষ আসতে হবে কি কারণ? কি অবস্থা ভাই, ভালো আছেন আপনারা? তোমরা কি এই জায়গারই নাকি না অন্য কোনো জায়গা থেকে আসছো? হ্যাঁ, এই জায়গার চালাকচর এত সুন্দর সুন্দর জায়গা তুই এই জায়গার মধ্যে কেন আসা? চালাকচর খানবাড়ি আছে, আরো কত সুন্দর সুন্দর এখন বাইপাস একটা রুট বানাইছে, ওই রুটও আছে, তাহলে এই জায়গার মধ্যে কেন আসছো তোমরা? এই জায়গাতে সুন্দর খানবাড়ি আছে, এই জন্য আসা। আশা করি আপনারা বুঝতে পারছেন কি কারণে এই জায়গার মধ্যে মানুষ এত আসে, কারণ এই জায়গাটা ভাইরাল, এই জায়গা সবাই চিনে, এই জন্য এই জায়গার মধ্যে এত মানুষ আসে। ভাই তোমার ফটো শুট করা হয়েছে? আমরা চলে যাইতেছি, সানগ্লাসটা দিয়ে দাও, আমরা চলে যাইতেছি বুঝছো? হ্যাঁ ওই ভাইয়া, আমরা এখন ব্রিজের নিচে যাব, ব্রিজের নিচের কি অবস্থা সেটা দেখার চেষ্টা করবো। উপরে তো আপনারা দেখলেন মানুষ এত পরিমাণে ফটোশুটের মধ্যে ব্যস্ত আছে, বলার কোনো ভাষা নেই। যে কেউ যে কারো উপর তুলে দিতে পারে। এই রাস্তার মধ্যে আওয়ার রিক্স, জানোস তুই? অবস্থাটা দেখেন একবার, কি পরিমাণে মানুষ। সন্ধ্যা হয়ে গেছে, এরপরও মানুষের অবস্থা। সাবধানে নামিস, ফটো লাগাইছি। ব্রিজের নিচেও মানুষ হবো নাকি এত আছে? অবস্থা যাইতার ডাইরেক্ট ডাইরেক্ট ধরে দিবি। ব্রিজের নিচের অবস্থাটা আপনারা দেখেন একটু, মাইরা দিও না। বাবা এত পরিমাণে সুন্দর হতো না এই জায়গাটা। হ্যাঁ ও এটা কোন সুন্দর গাঙ্গের একটা ডালা, কোথা বাইক আর বাইক। মানুষ যার যার মতো বইছে। অবস্থাটা দেখেন আপনারা, কি একটা অবস্থা। আপনারা বাসমান যে রেস্টুরেন্টটা দেখছিলেন আমার প্রথম ভিডিওর মধ্যে, এটা হচ্ছে এটা। এই জায়গা থেকে একটু সুন্দরভাবে দেখাতে পারবো মনে হয় আপনাদেরকে। কি একটা ভিউ, চিন্তা করেন। ড্রোন উড়াই যাচ্ছে এই জায়গা। এটা হচ্ছে সেই বাসমান হোটেল।
এতটুকু এই জায়গার সৌন্দর্য বাস এতটুকুই, আর কিছু না এই জায়গার মধ্যে। মূলত এই জায়গার মধ্যে মানুষ আসার মেন কারণ কি, ফটো ক্লিক করার জন্য। আমি এতক্ষণ এই জায়গার মধ্যে ঘুরে যেটা বুঝলাম, মূলত এই জায়গার মধ্যে মানুষ আসার মেন কারণ হচ্ছে ফটোশ্যুট করা। দেখতে পারেন এরকম কোনো মানুষ নাই যে এই জায়গার মধ্যে আসছে যে ফটো ক্লিক করে নাই, একমাত্র আমি ছাড়া সবাই ফটো ক্লিক করছে, আমিও করবো এখনই। স্বপ্ন তরি চায়ের আড্ডা, ছোট্ট একটা দোকান। ভাই কি অবস্থা, ভালো আছেন? কি বিক্রি করেন এই জায়গার মধ্যে? মালাই চা, পুরা রুটি, আর কিছু না? রং চা বিক্রি করেন না? চা খাইবা? হ্যাঁ, এই জায়গার মধ্যে মালাই চা আর পুরা রুটি একদিন আপনাদেরকে হাতিরদিয়া বাজারের মধ্যে ট্রাই করে দেখাইছি। ওইটা এই জায়গার মধ্যে মূলত বিক্রি করে, জানি না ওই জায়গা থেকে দেখে না এইভাবেই করে সেটা আমি জানি না, কিন্তু মালাই চা আর পুরা রুটি এই জায়গার মধ্যে। কত টাকা এক গ্লাস? 30 টাকা আছে, 40 টাকা আছে, স্পেশালটা 40 টাকা আর নরমালটা 30 টাকা। এখন দেওয়া যাবে? হ্যাঁ, এখন দেওয়া যাবে। দেন তো 2 কাপ। ঠিক আছে, বসুন। হাতিরদিয়াটা ট্রাই করে আপনাদেরকে দেখিয়েছি কেমন হয়েছিল। এই জায়গাটাও ট্রাই করি। হাতিরদিয়া মূলত এক গ্লাস চার সাথে একটা রুটি 60 টাকা নিয়ে, এই জায়গার মধ্যে 40 টাকার মধ্যে চায়ের সাথে রুটি। দেখি এই জায়গাটা বেটার নাকি হাতিরদিয়াটা বেটার, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি ভাবছিলাম এখন মালাইচা পাওয়া যাবে এই জায়গার মধ্যে, উনি বলতেছে এখন পাওয়া যাবে না মালাইচা এই জায়গার মধ্যে, এখনো মালাই হয় নাই মূলত। ভাই আচ্ছা, পরে দিবা, খাই দিবা। খালি চা কত করে বেছেন? খালি চা না বিক্রি হয় না, মূলত মলাই চা বিক্রি হয়। আজকে তো আবার ঈদের দিন, এর জন্য মলাইটা স্টক শেষ হয়ে গেছে। তাইলে এখন দেওয়া যাবে না? এখন দেওয়া যাবে, একটু রেডি। ভাই কি অবস্থা, ভালো আছো? ফিসবুকটা কতটুকু দূরে যা? 1 কিলোমিটার। কত টাকা? 100 টাকা 1 কিলোমিটার। দেখতে পাচ্ছেন ফেসবুক, এটা এই জায়গা থেকে 1 কিলোমিটার যাবে, 1 কিলোমিটার 100 টাকা আর কি। 1 কিলোমিটার যায় ওই জায়গায় গিয়ে তারপর আবার এই জায়গার মধ্যে ব্যাক আসবে 100 টাকা করে। এই জায়গার মধ্যে বাদাম, বুট, পুরিগুড়া বিক্রি করা হচ্ছে। কি অবস্থা আঙ্কেল, ভালো আছেন? কিভাবে বিক্রি করেন এইসব? 200 গ্রাম দেন? হ্যাঁ, আঙ্কেল টাকাটা রাখেন। 200 গ্রাম কত? 200 গ্রাম বাদাম 50 টাকা 200 গ্রাম। সবাই মিলা এটা এখন খাবো। মূলত সবাই বাড়ি থেকে, আজ কুরবানি ঈদের দিন, সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করি বের হয়েছি, এই জন্য কোনো হোটেলে আজ যাচ্ছি না, মূলত এই জায়গার সৌন্দর্যটা দেখার জন্য আসছি। আসার পর যে পরিমাণে মানুষ এই জায়গার মধ্যে, সৌন্দর্য দেখবো কীভাবে। মনে করেন চা খাইতে গেলাম, চাও বলতেছে কিছুক্ষণ লেট হবে, এই জন্য আর চাও খাওয়া হলো না। বুট খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।